তো আমরা এখন চললাম কলকাতার পথে রাত জেগে দার্জিলিং মেল ধরে। এরপরে দার্জিলিং মেল থেকে নেমে ভিডিওতে সঙ্গে থাকুন, আমরা কোথায় যাচ্ছি দেখতে পাবো। তো আমরা সেদিন দার্জিলিং মেল ধরে চড়লাম কলকাতা। সবাই মোটামুটি যে যার বাড়িতে সবাই ভিডিও দেখে ভিডিও কল করে মোটামুটি ট্রেন। দেন পরের দিন সকালবেলা নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নেমে দেখলাম ধুধু বৃষ্টি, তাই আমরা চলে গেলাম এক্সিকিউটিভ লাউঞ্জে। এক্সিকিউটিভ লাউঞ্জে সবাই একটু সেটেল আপ হয়ে গেল। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন শিয়ালদার এক্সিকিউটিভ লাউঞ্জে এখন ওয়েট করছি। আমাদের ট্রেন নেক্সট ট্রেন হচ্ছে 7:40। চলুন তাহলে দেখা হতে থাকবে। তারপর আমরা লোকাল ট্রেন ধরে চললাম ক্যানিং এর দিকে। ক্যানিং মানে বুঝতেই পারছেন আমরা কোন দিকে যাচ্ছি। ট্রেনে মোটামুটি আমরা বসে পড়েছি, আমরা টোটাল 21-22 জন একসাথে ছিল। এটা একটা অফিসিয়াল ট্রিপ ছিল। তো আমরা এখন ক্যানিং স্টেশনে এখন আমরা যাচ্ছি। এখান থেকে টোটো ধরবো, বৃষ্টি হচ্ছে সেজন্য বেশি কিছু দেখাতে পারছি না। যাচ্ছি হচ্ছে সোনাখালি, বাইরে বৃষ্টি হচ্ছে সেজন্য বাইরে থেকে দেখাতে পারছি না। চলুন এগিয়ে চলি, দেখাবো। বৃষ্টি ভেজা সকালে আমরা অটোতে করে এগিয়ে চললাম সোনাখালি। আমরা এখন সোনাখালি বাজার দিয়ে হেঁটে হেঁটে ঘাটের দিকে যাচ্ছি। সামনে আমাদের ক্যাপ্টেন বড় অলোকদা, অভিজিৎদা খুব ক্লান্ত রাত্রি জেগে। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি সুন্দরবনে। আর এখান থেকে আমাদের 5 মিনিটের হাঁটা পর তারপরে আমাদের জার্নি স্টার্ট। 2024 সুন্দরবনের ইলিশ উৎসব এবং স্টার্ট হলো। দেখাবো সুন্দরবনে ওঠার পরে দৃশ্যগুলো। আমরা এখন যাচ্ছি ঘাটে, আমাদের বোট দাঁড়িয়ে আছে, অনেক বোট ভাসিয়ে আছে মুখে। আজকে সুন্দরবনে ওয়েদারটা হয়তো আমাদের আরো ভালো করে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। আজকে আমাদের 5টা মিনিট করার কথা। সবাই এখন উঠছে। আজকে আমাদের বোটের নাম সোনারতরী। চলুন সোনারতরীতে উঠি, তারপরে বাকিটা আপনার দেখাচ্ছি। আমরা এখানে নিচে এখন ব্যাগ রাখবো, তারপরে ধীরে ধীরে উপরে আমাদের বোট মোটামুটি ছেড়ে দিল সোনারতরী। খালি থেকে আমাদের বোট ছাড়লো। আমাদের এখন পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে গোসাবা। গোসাবাতে আমরা দুটো জিনিস দেখবো, সেটা হচ্ছে হ্যামিল্টন বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এই দুটো বাংলো দেখবো। চলুন যেতে থাকি গল্প করে, আর তার সাথে সাইড সিন তো থাকবে। আমাদের প্রাতরাশের মেনু হচ্ছে লুচি, আলুর দম আর মিষ্টি। দারুণ টেস্ট। উৎসবের 5 মিনিটই আমাদের গরম গরম আলুর দম আর কচুরি। শুরু করলাম 3 দিনের সুন্দরবনের সফর। এখন আমাদের মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট, 11টা মতন বাজে। ওয়েদার তো আপনারা দেখতেই পাচ্ছেন, রোদ ঝলমলে হলে গরম লাগে আর বেশি বৃষ্টি হলে ভয় লাগে। যাই হোক চলুন এই ভয় আর আনন্দ নিয়ে আজকে জার্নিটা শুরু করা যায়। আমাদের আজকের পাইলট সাহেব, আমার নাম বাসির। 3 দিনের জন্য আমি আছি আপনাদের সঙ্গে। সুন্দরবন সম্বন্ধে ডিটেলস সবকিছু গল্প আপনাদের শোনাবো। কেমন লাগছে আপনাদের সুন্দরবন সেই বিষয়ে, কোথায় কোথায় আপনারা নামবেন, পাশে কোন কোন জায়গার উপর দিয়ে যাবেন, বিধবার টানা বা সমস্ত নদী নদী সব খালখাড়ির নামও। ঠিক আছে, ধন্যবাদ। সুন্দরবন নিয়ে আমার তো সেই ধরনের পড়াশোনা নেই সুন্দরবনে। আমার সত্যি খুব ভালো লাগে যেটা হচ্ছে ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভটা এখন তো দেখা যাবে না নিশ্চয়ই দাদা। এখন কি জোয়ার না ভাটা চলছে দাদা? ভাটা, তাহলে ম্যানগ্রোভ দেখা যাবে নিশ্চয়ই, ম্যানগ্রোভ দেখা যাবে। এটার জন্য আমি এখনো অপেক্ষা করে যাচ্ছি।
ঠিক আছে। আর একটাই হচ্ছে যে আমরা যখন ট্রেনে ছিলাম আর কি, মানে যখন আমরা শিয়ালদা নামবো আর কি, তখন থেকে আমার একটা বিশাল একটা আনন্দ হচ্ছিল, যেটা হচ্ছে যে এইরকম তো ওয়েদার পাওয়া যায় না, যেটা হচ্ছে এই বর্ষাকালে এই ধরনের একটা ওয়েদার এবং বোটে করে যাচ্ছি, এটা যারা বোট চালাচ্ছেন তারাও বলছেন যে এটা অসাধারণ ওয়েদার। সেই রোদ থাকলে যেরকম একটা খুব গরমের মধ্যে একটা অস্বস্তি, এটে একদম দুর্দান্ত মনে হচ্ছে এসিতে বসে আছি। সত্যি আমাদের লাখ বলবো না, আমাদের বলবো যে এটা আমাদের কি বলবো, এটাই ছিল আমাদের পাওনা। থ্যাংক ইউ। আমাদের বরুণদা কিছু একটু বলবে আমাদের এই 3 দিনের অ্যাডভেঞ্চার সফর। এটাই একটা খবর, সুন্দরবনে পৌঁছালাম, সুন্দর সুন্দর দৃশ্য, এটা হজম করতে একটু সময় লাগছে। সংবাদ দিলাম, জানালো যে একা একা ঘুরলে চলবে না, ছবি পাঠালেও চলবে না, আমাদের জন্য বুকিং কমপ্লিট করে এসো, সব বোটের সাথে হোটেলের সাথে কথাবার্তা বলে কমপ্লিট করে এসো, যাতে আমরা নেক্সট মান্থে যেতে পারি। এটাই দাবি আমাদের। প্রথম দিন আমাদের সকালে ব্রেকফাস্ট করলাম, দারুণ মেজাজ, দারুণ ওয়েদার। একটা কিছুর অভাব আছে, জানি না সেই অভাব কখন পূরণ হবে। একদম মানে স্বাভাবিক কায়দায় বসে আছি, মানে এই যে ছুটির আমেজ, এই আনন্দ একমাত্র স্টারই দিতে পারে। আমি সেলুট স্টারকে। সামান্য একটু কাজ করতে পারলে আমরা এই অনাবিল আনন্দ নিতে উপভোগ করতে পারি। আমার সামনে বসে আছে আমার ভাই আশিস। কিছু বলার নেই, একটাই বলার, এনজয়। বসে মাঝখানে বসে আছি, বেশ একটা গদি করা আছে, দুপাশেই গদি আছে, আমাদের ব্যাগপত্রগুলো রাখা আছে। এটা নিচের তলায়। আমাদের আমুলি মাছ এসছে, ট্রাই করবো। ওয়েদারটা আমরা এত সুন্দরই পেয়েছিলাম যে যেটা খেয়ে বলে ক্যামেরাতে বন্দি করে ঠিক আছে করা যাচ্ছে। এক অসাধারণ ওয়েদারের সাথে যতই দেখছি ততই একটা অন্যরকম। এখন গোসাবা ঘাটে নামছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার জন্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখার জন্য। চলুন তাহলে দেখা যাক। সবাই তো জানবেন, আর যারা জানেন না তাদের জন্য। ব্রিটিশরা যখন এখানে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থ্রু দিয়ে, তখন এই হ্যামিল্টন সাহেব এখানে আসে, এখানে জনবসতি বসায় এবং এদেরকে ফার্মিং করে এদের যে সিভিলাইজেশন, এখানে তার আগে জনবসতিটা ছিল কিন্তু সিভিলাইজেশন সেটাই হ্যামিল্টন সাহেবের হাত দিয়ে, এই জন্য এটা এখন হেরিটেজ। বাকি বাজার ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য যে বাংলোটা তৈরি করা হয়েছিল সেই বাংলো। 1903 সালে স্যার হ্যামিল্টন সাহেব, ড্যানিয়েল হ্যামিল্টন, উনি একজন স্কটিশ বিজনেসম্যান ছিলেন। উনি এই বেকনস লাইট বলে বাংলোটি তৈরি করেছিলেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন এবং দেখেন যে এখানে যেভাবে তিনি সিভিলাইজেশনটাকে গ্রো করাচ্ছেন। এই হচ্ছে ছোট্ট ইতিহাস এই বাংলো। চলুন আমরা আবার তো আমরা যখনই বোটে উঠলাম তারপরে আমাদের লাঞ্চ সঙ্গে সঙ্গে যে শিপে রান্না হচ্ছিল সেই বোট থেকে আমাদের বোটে চলে আসলো এবং মেনুটা ছিল অসাধারণ। জাস্ট মুসুরির ডাল, ভাত, আলু ভাজা, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, সাথে ইলিশ মাছ এবং ছিল পুঁই শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল। এই খাওয়ার কম্বিনেশন এতটাই অসাধারণ যে না খেয়ে বোঝানো যাবে।
মাইকটা সেই সময় বন্ধ ছিল বলে দাদার কথাগুলো শোনাই যাচ্ছে না। দাদা অ্যাকচুয়ালি সেই সময় বলতে চাইছিল যে আমাদের যে বোটে রান্না হচ্ছে এখানে কেমন হয়, একটা বোটে রান্না হয় এবং সেই বোট থেকে অন্য বোটে খাওয়া দাওয়া যায়, পাশে ম্যানগ্রোভের ফরেস্ট। তো এই সেই বোট যেই বোটে আমাদের রান্না হচ্ছিল এবং তার পাশের বোটে আমরা ছিলাম, যেখানে রান্নার ফেসিলিটি ছিল না কিন্তু খাওয়া দাওয়ার ফেসিলিটি ছিল। সুন্দরবনের তাজা ইলিশের সাইজগুলো এবং সাথে ডিম, এটা কিন্তু খুব অসাধারণ। অডিও সেই মুহূর্তটা রেকর্ডিং মাইক ইস্যুর জন্য আমরা শোনাতে পারলাম না, কিন্তু এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। লাঞ্চ শেষ করে সবাই একটু মোটামুটি রিল্যাক্স মুডে, তখন নৌকাও মোটামুটি একটা রিল্যাক্স স্পিডেই যাচ্ছিল আর আমাদের ডেস্টিনেশনও খুব কাছেই ছিল। তো সেই জন্য সবাই একটা রিল্যাক্স মোডে জাস্ট আমি নিতে আমরা এগিয়ে চললাম আমাদের শেষ ডেস্টিনেশনের দিকে। যারা এতক্ষণ ধরে এই ভিডিওটার সঙ্গে আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। তো আমরা মোটামুটি আমাদের যে রাতের ডেস্টিনেশন সেখানে পৌঁছে গেছি। এখন আমাদের নৌকাটা সেখানে দাঁড় বাইবে। চলুন এবার রিসোর্টে গিয়ে দেখা হবে। বৃষ্টি হচ্ছে সেজন্য আর ভিডিও রেকর্ডিং করতে পারছি না, ঠিক আছে? চলুন 4:30 আমরা নামলাম আমাদের যেখানে হোটেল, সেখানে আমরা পৌঁছই হোটেলে। হাত ভেজা অল্প ভেজা কম ভেজা অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ফিরলাম আমাদের ডে 1 শেষ করে। আমরা পৌঁছই হোটেলে, দেন হোটেলে রুম দেখাচ্ছি, কেমন? তো আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখান থেকে নাকি 10 মিনিট মতো হাঁটতে হবে, একটু কমে গেছে, তাই রুমে গিয়েই বাকি কথা বলছি। আজকে রাত্রিবেলা স্টে হোটেল আইকন, নতুন কনস্ট্রাকশন হয়েছে একদম শেষে, ওই ধরুন 3-4 কিলোমিটার হবে ঘাট থেকে। আর যদি একটা আপনার ওখান থেকে ভ্যান করে নেন তাহলে কম পড়বে, তাহলে 50 টাকায় ভ্যান নিয়ে চলে আসবে। এই হচ্ছে বৃত্তান্ত রুমের ভেতরে ঢুকে। তো এটা হচ্ছে আমাদের রুম, এটা বেড, 3 জন থাকা যাবে। দিয়েছে আয়না আছে, তারপরে প্ল্যান বা পরিকল্পনা কি আছে না আছে খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ করবো। জানি এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এর থেকে বেশি আর বাড়াবো না, যার সন্ধ্যাটা দিকে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? একটু সঙ্গে সেদিন রাতে ডিনারের আগে একটু ঝুমুর ডান্স ছিল, এগুলো আমরা দেখে ডিনার করে তাড়াতাড়ি বেডে চলে গেলাম, কেননা কালকে পরের দিন সকালবেলা আবার আমাদের আর্লি মর্নিং বোট ছিল। ততক্ষণের জন্য টাটা বাই বাই।